আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। মহান বাড়ি তাআলা আমাদেরকে এই পবিত্র শাওয়াল মাসের শেষ জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান সকলেই অন্তরের অন্তরস্থল থেকে জোরে সরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করছি ওই মহান রব্বে কারীমের দরবারে মসজিদে আসার পরে কিছুক্ষণ আল্লাহ পাকের জিকিরি করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কলবের মধ্যে ইতমিনানের ব্যবস্থা করে দিয়েছেন এবং আমার নবীজির দুরূদ শরীফ পড়ার মাধ্যমে আমার মদিনার কামলিওয়ালা নবীর সাথে আমাদের দূরত্বকে আল্লাহ কমিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সেই মহান রব্বে কারীমের দরবারে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে দিয়ে জোরে সরে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরাধামের মধ্যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। মানব সৃষ্টির একটাই মাত্র উদ্দেশ্য। আল্লাহ পাক সূরা দারিয়ার মধ্যে ২৭ পারার ২ নম্বর পৃষ্ঠা আমার আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি তারা আমার ইবাদত করবে, আই লিয়ারিফুন তারা আমাকে চিনবে, তারা আমার পরিচিতি লাভ করবে, তারা আমার সাথে সম্পর্ক তৈরি করবে, তারা আমাকে জানবে, তারা আমাকে বুঝবে, আমার সাথে তাদের সম্পর্ক আরো গভীর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, কোরআনের আলোচ্য বিষয় কি, এই কোরআনের আলোচ্য বিষয় নিয়ে আল্লামা জুরজানি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনি 4টা কথা বলেছেন। আল্লামা ইমাম তাবারি রাহমাহুল্লাহ তাফসীরে তাবারির যিনি মুসান্নিফ তিনি বলেছেন 3টা। এভাবে বিভিন্ন মুফাসসির বিভিন্ন দিক থেকে আলোচনা করেছেন। পবিত্র কোরআনের মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে আকাইদ, ইলমুল আকাইদ, আরেকটা হচ্ছে ইলমুত তাওহীদ। ইলমুল আকাইদের মধ্যে 3টা রয়েছে, ইলমুত তাওহীদ, ইলমুল রিসালা, ইলমুল আমাল, এবং আরেকটা বিষয় ইলমুল আমসাল, বিভিন্ন কিছু উপমা আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আমাল নিয়ে আলোচনা করেছেন, আবার পবিত্র কোরআনের মধ্যে আখিরাত নিয়ে আলোচনা করেছেন। এই আল্লাহ পাকের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক সর্বপ্রথম যে তাওহীদ নিয়ে আলোচনা করেছেন, আল্লাহর একত্ববাদ, এই একত্ববাদের আলোচনা করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানুষের সাথে আমভাবে আল্লাহ মানুষদেরকে আরেকটা বিষয়ের আলোচনা আপনারা তুলে ধরেছেন, সেটা হচ্ছে বাবা মায়ের প্রতি সৎ আচরণ করা। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়াহবুদুল্লাহ তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ এবং আল্লাহর সাথে কাউকে তোমরা শরীক করো না, আল্লাহর সাথে কারো অংশীদার তোমরা স্থাপন করিও না। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমার বাবা মায়ের সাথে সদাচরণ করো, তোমরা তোমার বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো, তোমরা তোমার বাবা মায়ের সাথে উত্তম মুআমালাত করো। এই দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদতের পরেই কেন বাবা মায়ের কথা বলেছেন, বাবা মায়ের আলোচনা করার কারণ কি? এই দুনিয়ার মধ্যে আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম, হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 3 জন ছাড়া, এই 3 জন দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে বাবা মা ছাড়া এসেছে। ঈসা আলাইহিস সালামেরও মা ছিল, বাবা ছিল, ঈসা আলাইহিস সালামের বাবা ছিল না। ঈসা আলাইহিস সালামেরও মা ছিল, কিন্তু দুনিয়ার মধ্যে হযরতে আদম এবং হযরতে মা হাওয়া ছাড়া দুনিয়াতে এমন কোনো ব্যক্তি নাই যে বাবা মা ছাড়া সরাসরি এসেছে। আছে? জোরে বলেন আছে? ইভেন এমনকি আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজিরও আম্মাজান ছিল, আব্বাজান ছিল, ঠিক কি না? এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আমি সর্বময় ক্ষমতার মালিক, আমি যা চাই তাই হয়। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ তিনি যা চান তাই তিনি করেন।
এই সর্বময় ক্ষমতার মালিক হওয়ার পরেও আমার আল্লাহ দুনিয়াতে মানুষ প্রেরণ করবেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে 1 পারার 5 পৃষ্ঠায় বলেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছে, আমি দুনিয়ার মধ্যে খলিফা পাঠাবো, আমার প্রতিনিধি পাঠাবো। এই প্রতিনিধি পাঠাতে যাইয়া আমার আল্লাহ সূরা নেসার প্রথম আয়াতে আবার ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, তোমরা তোমার রবকে ভয় করো, তোমরা তোমার রবের প্রতি আনুগত্য হও, তোমরা তোমার রবের পছন্দকে তোমরা অবশ্যই চিন্তা করো। তোমার রব যা পছন্দ করে তাই পছন্দ করো, আবার তোমার রব যা পছন্দ করে তাই অপছন্দ করো। যিনি তোমাকে সৃষ্টি করেছেন এক প্রাণ থেকে, কয়টা প্রাণ? এক প্রাণ থেকে, এবং তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে, তার মানে স্বামী থেকে তার স্ত্রী সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতার মালিক। আল্লাহ যদি চাইতেন মা বাবা ছাড়াই দুনিয়াতে মানুষ পাঠাইতে পারতেন না? কিন্তু আমার আল্লাহ একটা উসিলা ব্যবহার করেছেন, আমার আল্লাহ একটা মাধ্যম ব্যবহার করেছেন। মাধ্যমটা কি? মাধ্যমটা হচ্ছে মা বাবা। মাধ্যমটা কি? মা বাবা। এই মা বাবার মাধ্যমটা এমন, মা বাবার মাধ্যমটা এই অবস্থায়, যদি আমার আল্লাহ বুঝাতে চাচ্ছেন আমি আমার ইবাদতের পরেই আমার তোমাদের বাবা মায়ের কথা বলেছি এই কারণে, কারণ দুনিয়াতে তোমার অস্তিত্বই হয়েছে তোমার বাবা মায়ের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন 29 নম্বর পারার 21 নম্বর পৃষ্ঠা সূরাতুত তাহারের প্রথম আয়াতের মধ্যে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই দুনিয়ার মধ্যে তোমার কোনো আলোচনাই ছিল না, তুমি কোনো আলোচনার পাত্রই ছিলে না, এমন অবস্থায় আমি তোমাকে দুনিয়াতে তৈরি করেছি। আজকে আমি এই মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, আপনি আব্দুল করিম, আপনি আব্দুল রহিম, যে অবস্থায় আছে, মায়ের গর্ভে আসার আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা বাবার কথা এমন ভাবে বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মায়ের সাথে বাবার সাথে সদাচরণ করো। কাদেরকে? শুধু মুসলমানদেরকে? কাদেরকে? শুধু ঈমানদারদেরকে না, সমস্ত মানুষদেরকে। কাদেরকে বলতেছে? ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ দিকে বলতেছেন, লা তুশরিক বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে শিরিক করিও না, এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার বাবা মায়ের সাথে উত্তম আচরণ করো, বাবা মায়ের প্রতি ইহসান করো। কি করো? ইহসান করো। এই যে বাবা মায়ের প্রতি ইহসান করতে গিয়ে কেন ইহসান করব? একটা কারণ আছে না? কারণ আছে তো। আল্লাহ বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ বলতেছে আমি মানুষদেরকে হুকুম করতেছি, আমি মানুষদেরকে ওসিয়ত করতেছি, আমি মানুষদেরকে আদেশ করতেছি যে তারা যেন তাদের বাবা মায়ের সাথে উত্তম আচরণ করে। কেন? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, তার কারণ হচ্ছে সর্বপ্রথম বাবা মায়ের মধ্যে মা তাকে কষ্টের পর কষ্ট নিয়ে মা তাকে তার গর্ভের মধ্যে লালন করেছে। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, মা বাবার কষ্ট কেমন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মা এবং তোমাদের বাবার মাধ্যমে, তোমাদের বাবার ইসলাম এবং তোমাদের মায়ের অভাবের মাধ্যমে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে ফি করারিম মাকিন, একটা নিরাপদ জায়গার মধ্যে আমি তোমাকে স্থাপন করেছি। আমি তোমাকে ওই জায়গার মধ্যে রেখে দিয়েছি। ওই জায়গার মধ্যে সর্বপ্রথম তুমি ছিলে একটা বিন্দু পানি, এক বিন্দু পানি থেকে আমি আল্লাহ তোমাকে জমাট রক্তে তৈরি করেছি। কেমন রক্ত? জমাট রক্ত। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ মানব সৃষ্টির ফুল অবস্থাটা আমার আল্লাহ তুলে ধরেছেন। আমার আল্লাহ বলছেন তুমি ছিলে একটা রক্তবিন্দু, এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জমাট রক্তে পরিণত করেছি, অতঃপর আমি তোমাকে মাংসপিণ্ডে পরিণত করেছি। মাংসপিণ্ডটা কি? আপনি যখন মুখের মধ্যে মাংস চাবাবেন, চাবানোর পরে মাংসের অবস্থা যেমন হবে
ঠিক আমরা আমাদের মায়ের গর্ভের মধ্যে এই সুরতে ছিলাম। এই মায়ের গর্ভে এই সুরতে থাকাকালীন ও দুনিয়ার মানুষ, যখন তোমাদের মায়ের গর্ভে তুমি আসলে, বাড়ির মধ্যে তোমাকে নিয়ে হই হুলস্থুল শুরু হয়ে গেল। মা এখনো জানে না সন্তান ছেলে হবে না মেয়ে, মা এখনো জানে না সন্তান দুনিয়াতে এসে সঠিকভাবে মুখ দেখবে না, জীবিত হবে না মৃত হবে। মা কিন্তু এটা জানে না। কিন্তু সন্তানেরকে নিয়ে মায়ের কত চিন্তা ভাবনা, বাড়ির মানুষের কত আনন্দ আয়োজন, বাড়িতে নতুন মেহমান আসতেছে। এমন অবস্থার মধ্যে ওয়াহান তোমাকেই গর্ভে আসার পরে তোমার মায়ের খাবার বন্ধ হয়ে গিয়েছে। মা কোনো খাবার দিলেই সাথে সাথে বলি করে ফেলে দেয়। মায়ের অবস্থা, কোনো কিছু খেতে পারে না, শরীর দুর্বল হয়ে যায়। হয় কিনা এরকম? জোরে বলেন হয় কিনা? আপনারা আমার কথা বুঝতেছেন? আমার কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? এমন অবস্থার মধ্যে আমার আল্লাহ বলেন, একটার পর আরেকটা কষ্ট। এই যে মা তোমাকে নিয়ে গর্ভের মধ্যে আছে, গর্ভের মধ্যে থাকাকালীন প্রথম 3 মাস কোনো ঠিক করে খাবার খেতে পারে না, চলাফেরাও খুব আস্তে আস্তে, যদি ব্যথা পাও। এই দিকে আমার আল্লাহ আরেক জায়গায় বলেন, ফি কররিম মাকিন, তোমার এই অবস্থাটা আমি আল্লাহ 3টা লেয়ারের মাধ্যমে, 3টা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোমাকে রেখেছি, একটার ভিতরে আরেকটা। যদি একটার উপরে আঘাত পাও, আরেকটাই যেন আঘাত না লাগে, আরেকটা আঘাত পেলে আরেকটাই যেন আঘাত না লাগে। মায়ের চলাফেরাও হয়ে গিয়েছে বড়ই ধীরে ধীরে, বড়ই অত্যন্ত সতর্কতার সাথে। এই অবস্থার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তোমাদের মায়ের গর্ভে ডেভেলপ করা শুরু করলাম। এই ডেভেলপ করতে করতে আমার আল্লাহ বলেন, এরপরে আমি তোমাদের শরীরের মধ্যে হাড্ডি তৈরি করলাম। কি করলাম? হাড্ডি তৈরি করার পরে আমি আল্লাহ এই হাড্ডিকে আবার গোশত দিয়ে আবৃত করে দিলাম। এই আমার আল্লাহ মায়ের পেটের মধ্যে এই প্রসেসগুলি করেছেন। একদিকে মায়ের পেটের মধ্যে আমাদের প্রসেস হচ্ছে, অপরদিকে মায়ের পেট আরো ভারী হয়ে যাচ্ছে, মায়ের শরীর ভারী হয়ে যাচ্ছে। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমার এই কার্যক্রমটা হয়েছে মায়ের পেটের মধ্যে। আর তোমাদের মা, তুমি যখন আস্তে আস্তে মায়ের পেটে বড় হচ্ছ, মায়ের প্রতি মাসে যে অসুস্থতা হয়, এই অসুস্থতাটা আমি আল্লাহ বন্ধ করে দিলাম। এই 9 মাস 10 দিন তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। 6 মাস যেতে না যেতেই তোমার মায়ের বুক ভারী হয়ে গিয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি দুনিয়াতে আসার 6 মাস আগেই তোমার খাবারটা কেমন হবে? তরল হবে না জমাট হবে? তোমার খাবারটা বেশি গরম হবে না বেশি ঠান্ডা হবে? তোমার খাবারটা সাদা হবে না হলুদ হবে? আমি আল্লাহ পুরা খাবারটাকে তোমার মায়ের বুকের মধ্যে রিজার্ভ করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রিজার্ভ করেছে। কতটুকু টেম্পারেচারের মধ্যে খাবারটা থাকলে আমরা খেতে পারবো? খাবারটা কতটুকু ভারী হবে না পাতলা হবে? খাবারটা কেমন হবে? খাবারের মধ্যে কি কি পুষ্টি দরকার? সবকিছু কিন্তু আছে, সবকিছু। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, ওয়া ফিসালুহু ফি আমাইন, একটার পর আরেকটা কষ্ট। তোমাকে গর্ভের মধ্যে নেওয়ার পরে এখন তুমি একটু বড় হয়েছো, তুমি একবার পা নাড়াও, একবার হাত নাড়াও, ঠিক কি না? যখন হাত নাড়ায় পা নাড়ায়, মা কিন্তু ব্যথা পায়। যদি ব্যথাটা যদি উপর দিকে নাড়া দেয় তাহলে কি ব্যথা পায়? এরপরেও মা চিন্তা করে, আবার চিন্তা করে দেখেন একটু, সবাই খেয়ালের মধ্যে ঢুকেন, নিজেদের খেয়ালের মধ্যে নিজেদের মা বাবাকে নিয়ে চিন্তা করেন। যাদের স্ত্রী আছে, আপনারা তো আপনাদের স্ত্রীকে দেখেছেন, গর্ভে থাকাকালীন বাচ্চা নড়াচড়া করতেছে, মাও খুশি বাবাও খুশি, বাচ্চা নড়াচড়া করতেছে। এক মুহূর্তের জন্য যদি বাচ্চা নড়াচড়া বন্ধ করে দেয়, যে আজকে 1 সপ্তাহ হয়ে গেছে বাচ্চা ঠিক করে নড়াচড়া করতেছে না, বাড়ির মধ্যে কান্নাকাটি, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি, আবার ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি, আমার বাচ্চা চেকআপের মধ্যে আছে, ঠিক আছে কিনা, হার্টবিট ঠিক আছে কিনা, শরীরের অবস্থা, ওজন কতটুকু হইল, বাচ্চার ডেভেলপ ঠিক করে হচ্ছে কিনা, ডাক্তারের সাথে একটা কমিউনিকেশনের মধ্যে আছে, ঠিক কিনা? এমন অবস্থার মধ্যে আমার আল্লাহ বলেন, বান্দা 6 মাস যাওয়ার পরে তুমি আর একটু বড় হয়েছো, তোমার ওজন বৃদ্ধি পেয়েছে। বান্দা একবার চিন্তা করে দেখো, এই মা তুমি 4 কেজি 5 কেজি, তোমার ওজন যদি 3 কেজি হয়,
আরো পানির মধ্যে ডুবে থেকে তোমার ওজন হয়ে গিয়েছে 6 কেজি বা 7 কেজি বা 10 কেজি। এই মা পেটের মধ্যে 10 কেজি লইয়া ঘরের সব কাজ করতেছে, একবার উঠে একবার বসে, কখনো তুমি নাড়াচাড়া করতে যাইয়া তোমার মায়ের অবস্থা এমন, মা চিত হয়ে শুয়ে আছে, কিছুক্ষণ চিত হয়ে শুয়ে থাকতে পারতেছে না, আবার ডান কাত হয়ে গেছে, আবার বাম কাত হয়ে গেছে, আবার এমন একটা অবস্থা তুমি একটু জোরে লাথি দিয়েছো, মা দাঁড়িয়ে গেছে বসা থেকে, মা একটু হাঁটাচলা করতেছে, এমন অবস্থার মধ্যে আমার আল্লাহ বলেন ওয়াহনান আলা ওয়াহান, এই কষ্টের উপরে কষ্ট। মা এবং বাবা দুইজনের মধ্যে তিনটা জিনিস আছে যেটা মা সহ্য করে, বাবা সহ্য করে না। কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা। একটা হচ্ছে মা সন্তান গর্ভে ধারণ করে, বাবা সন্তান গর্ভে ধারণ করে। আপনারা একটা জিনিস চিন্তা করবেন, একটা 10 কেজি একটা পাথর নিয়ে 10 কেজি পেটের মধ্যে বাঁধলেন, পেটের মধ্যে বেঁধে 2 দিন ঘরের মধ্যে হাঁটাচলা করবেন, আপনার ওয়াইফ যা যা করে আপনি তা করবেন, আপনার মা যা যা করছে আপনি তা করবেন। কয়দিন? 2 দিন। দেখবেন পারেন কিনা, মাত্র 2 দিন। এই একটা কষ্ট। দ্বিতীয়ত হচ্ছে মা সন্তান প্রসব করে, মা সন্তান প্রসব করে, মা সন্তান দুনিয়াতে নিয়ে আসে, এটা বাবা পারে। 3 নাম্বার, মা সন্তানকে দুধ পান করায়, বাবা করায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে, হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে পেটের মধ্যে ধারণ করেছে এবং তোমার জন্য কষ্টের পর কষ্ট সহ্য করেছে। তুমি যখন 7 মাস হয়ে গিয়েছো আর একটু বড় হয়েছো, 8 মাস হয়ে গিয়েছো আর একটু বড় হয়েছো, এখন মায়ের চলাফেরা আরো অন্যরকম হয়ে গেছে। মা বারবার হাঁপিয়ে যায়, মায়ের শরীরের মধ্যে বারবার ঘাম চলে আসে, তোমার জন্য বারবার তরল খাবার খেতে হয়, তোমার জন্য একটু ভালো খাবার খেতে হয়, খাইতে পারছে না, বমি হচ্ছে, এরপরেও খেতে হয়। মায়ের এমন একটা অবস্থার মধ্যে ঘরের সব কাজ করার পরে মা মাত্র তোমার জন্য খাবার খেতে বসেছে, এমন সময় আপনি আমি আমার মায়ের কলিজার মধ্যে হয়তো মাথা দিয়ে একটু নাড়া দিয়েছি, পা দিয়ে একটু আঘাত দিয়েছি, সাথে সাথে পেটের মধ্যে দৌড়ে দাঁড়িয়ে গেছে। মা এই কষ্ট করতেছে। 9 মাস শেষ হওয়ার পরে যখন সন্তানের দুনিয়াতে আসার সময় হয়ে যায়, মা সকলের কাছ থেকে বিদায় নিয়ে যায়, আমি যাচ্ছি, হয়তো দুনিয়াতে সন্তানের মুখ দেখবো, না হয়তো যদি আল্লাহ হায়াতে না রাখে দুনিয়া ছেড়ে চলে যাব। সবার কাছ থেকে যখন বিদায় নিয়ে যায়, যখন তোমার দুনিয়াতে আসার সময় হয়, এই দুনিয়াতে আসার সময় মায়ের শরীরের মধ্যে, মায়ের শরীর একেবারে নিঃশক্তি হয়ে যায়। যুদ্ধের ময়দানে মানুষ যুদ্ধ করতে যাওয়ার পরে যেমন রক্তাক্ত হয়ে যায়, মা তেমনি ভাবে রক্তাক্ত হয়ে যায়। এমন কষ্টের মধ্যে মা তোমাকে দুনিয়াতে নিয়ে আসে। সন্তানকে দুনিয়াতে আনার সময় মা যেই কষ্ট সহ্য করে, এই কষ্টটা সাধারণত সায়েন্স বলছে যে একটা মানুষ 20 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। কয় ইউনিট? জোরে বলি, কয় ইউনিট? 20 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। কিন্তু যখন মা সন্তান প্রসব করে, এই ব্যথাটা 56 ইউনিট পর্যন্ত পৌঁছায়। কত ইউনিট? 20-এর পরে গেলে লোকটা মারা যাবে। 20 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, আর মা এই ব্যথাটা সহ্য করে প্রায় 56 ইউনিট পর্যন্ত। 56 ইউনিট কেমন? আপনার শরীরের 20টা হাড় একসাথে ধরে যদি ভেঙে ফেলা হয়, আপনি যেমন ব্যথা পাবেন, মা প্রসব বেদনার সময় এর চাইতেও বেশি ব্যথা পায়। আপনার আমার শরীরে 20টা হাড় যদি একসাথে ভেঙে ফেলা হয়, আপনি আমি যেমন ব্যথা পাবো, মায়ের চাইতেও বেশি ব্যথা পায়। এরপরেও মা জানে এরকম ব্যথা, এরপরেও মায়ের একটা আশা, সন্তানটাকে যদি দেখি। ডাক্তার যদি জিজ্ঞাসা করে সন্তানের মুখ দেখবেন না মায়ের মুখ দেখবেন, বাবা বলে আমার ফলের প্রয়োজন নাই, গাছ হলে আমি ফল খেতে পারবো, আমি ফল পাবো। যদি মাকে জিজ্ঞাসা করে, মা জবাব দেয়, আমার কথা আপনি চিন্তা করবেন না, আমার সন্তানটা যেন সহি সালামতে দুনিয়ায় আসে। মায়ের একটাই আশা,
আমি যেন আমার সন্তানের চেহারাটা দেখতে পারি। মা শহীদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে যায়, মায়ের পরেও চায়, আমার আল্লাহ বলে আমি ওই সময়ও মায়ের মনের মধ্যে একটা টেন্ডেন্সি তৈরি করে দেই, দেখ কি হয়েছে, ছেলে নামে চেহারাটা কেমন একটু দেখ। যখন ওই সন্তানের চেহারাটা যখন মা দেখে, এই জন্য দেখবেন বর্তমান সময়ে হসপিটালে হোক বাড়ির মধ্যে হোক, সন্তান দুনিয়াতে আসার পরেই এই সন্তানের চেহারা, সন্তানের গাল মায়ের গালের সাথে লাগায়, সন্তানের বুক মায়ের বুকের সাথে লাগায়। আমার আল্লাহ বলেন যখন মা সন্তানের চেহারাটা দেখে, এই 20 হাড় ভাঙার যেই কষ্ট আমি আল্লাহ মুহূর্তের মধ্যেই মায়ের মন থেকে মুছে দে। এই ব্যথা আমি আল্লাহ মুছে দিলাম। মা সন্তানের চেহারা দেখে সব ব্যথা ভুলে গেল। সব ব্যথা ভুলে যাওয়ার পরে আমার আল্লাহ বলেন এই সন্তান বুঝে না, এই সন্তান জানে না সে কার কোলে আছে। আমি আল্লাহ সন্তানের জন্য মায়ের শরীরের ঘ্রাণটাকে আমি আল্লাহ পরিচিত হওয়ার ব্যবস্থা বানিয়ে দেই। সে কোলে নেয়, সে কোলে নেয়, সে কোলে নেয়, কারো কাছে কান্না থামে না। মা কোলে নেওয়ার সাথে সাথে সন্তান কিভাবে কান্না থেমে যায়, আমার আল্লাহ বলেন মায়ের শরীরের ঘ্রাণ আমি আল্লাহ সন্তানের নাকের মধ্যে লাগাই দেই। সন্তান ঘ্রাণেই বুঝতে পারে এইটা আমার মায়ের কোলে আমি এসেছি। আমার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে সন্তানের জন্য সবচাইতে নিরাপদ জায়গা হইল ওই সন্তানের মায়ের কোলের আঁচল। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার আল্লাহ বলেন ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর, পূর্ণ 2 বছরে সন্তানকে মা দুধ পান করায়। দুধ পান করাইতে যাইয়া আমার আল্লাহ বলেন কিভাবে, দেখেন আপনি আমি দুনিয়াতে এসেছি, আসার সাথে সাথেই আমাদের খাবারের প্রয়োজন। খাবার কিন্তু অলরেডি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। খাবারের মধ্যে কতগুলো ভিটামিন লাগবে, কোন কোন ভিটামিনগুলো লাগবে, 33টা নল মায়ের বুকের 33টা নার থেকে একসাথে আমার আল্লাহ এই মায়ের শরীর থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন রোগের মাধ্যমে সন্তানের জন্য আমার আল্লাহ দুধের ব্যবস্থা করে। বলেন সুবহানাল্লাহ। কয়টা নল? একসাথে 33টা নল থেকে দুধ বের হয়। যখন এই দুধ বের হতে থাকে সন্তান খায়, সন্তানের মধ্যে হৃষ্টপুষ্ট হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পূর্ণ 2 বছর তোমাকে দুধ পান করায়। এই দুধ পান করাইতে যাইয়া কখনো তুমি বিছানার মধ্যে শুয়ে আছো, তোমার কথা কেউ বুঝে না, তোমার মুখের ভাষা একমাত্র কান্না, আর কেউ বুঝুক বা না বুঝুক মা বুঝে। এই সময় আমার সন্তান খেতে চায়, এই সময় আমার সন্তান ঘুমাতে চায়, এই হয়তো আমার সন্তানের পেটে ব্যথা করে, আর কেউ বুঝুক বা না বুঝুক মা কিন্তু বুঝে। মায়ের অবস্থা এমন, দুনিয়ার মধ্যে তোমাকে সবাই কুলে নিয়েছে, তোমাকে নিয়ে কত আনন্দ আয়োজন, তোমার নাম, কেউ তোমাকে কুলে নেয়, কেউ কুলে নেয়, কেউ কুলে নেয়। কুলে নেওয়ার পরে যখন তুমি জামা কাপড় নষ্ট করে দিয়েছো, ওই অমুকের মা আসো, তাড়াতাড়ি আসো, তোমার ছেলে বাথরুম করেছে, তোমার ছেলে প্রস্রাব করেছে, ওই কোলের মধ্যে নিয়ে এইভাবে রাখে। দেখবেন পরিষ্কারটা মাই করে, মার মধ্যে কিন্তু ঘৃণা থাকে না, থাকে কোনো থাকে না। বাবাজিরা আমার সন্তান, আমি আমার সন্তানের কথা বলি। গতকালকে রাত্রে ঘুমের মধ্যেই মানে সে বাথরুম করে দিচ্ছে। আমি রাত্রেবেলা বাসায় গিয়েছি প্রায় 2:30টার সময়, খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ মানে আমি খেতে বসেছি, এর মধ্যেই বাবু কান্না করে উঠছে। এখন 2 জন একসাথে খাবার খাচ্ছে, সে খাবার খাবে কি, সে বাবুকে নিয়ে কোলে নিয়ে বসে আছে। কিছুক্ষণ পরে বাবুরে তিনি শোয়াই দিলেন, উনি শোয়ালেন। শোয়ানোর পরে কিছুক্ষণ পরে বাবু ঘুমের মধ্যেই বাথরুম করে দিছে। এখন বাথরুম করে ঘুমের মধ্যে নাড়াচাড়া করে শরীর টরীর যা আছে একেবারে পুরা। আমি দেখে আমার কাছে কেমন লাগতেছে, কি অবস্থা করছে। আমি দেখলাম ওর মা আবার ওরে নিয়ে কুলের মধ্যে নিয়ে চুমাও খাইতেছে, গালের মধ্যে চুমাও খাচ্ছে, আবার বলতেছে আমার সোনা পাখি, আমার কলিজা পাখি। আবার সব পরিষ্কার করতেছে, পরিষ্কার করার পরে নিজের জামার মধ্যে যে ভরতেছে ওটার কোনো খেয়াল নাই, বাবুরে পরিষ্কার করতে হবে। তো হঠাৎ আমার মনের মধ্যে একটা উঠল, আমি যখন ছোট ছিলাম আমার মা, এই কারণে আমার নবী বলে
আমার মা তোমার জন্য যে কষ্ট করে, এই কষ্ট আর কেউ করবে। এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ অর্ডার করলাম তোমাদেরকে, তোমরা আমার সাথে আমার ইবাদত করার পরপরই তোমরা তোমার বাবা মায়ের সেবা করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, ও আমার উম্মত, ও আমার বান্দা, যদি তোমাদের বাবা মা তোমাদের কাছে থাকা অবস্থায় বৃদ্ধ হয়ে যায়, আপনি আজকে আমি সন্তান ছোট অবস্থায় জিজ্ঞাসা করি বাবা ওইটা কি, মা ওইটা কি, মা কিন্তু বিরক্ত হয় না? হয়? জোরে বলেন, বিরক্ত হয়। এই ঘুমিয়ে আছে, জামার মধ্যে আমরা প্রস্রাব করেছি, মা কোলের মধ্যে লইয়া আরেক পাশে হয়ে গেছে, শীতের রাত্র ঠান্ডা, এরপরেও নিজের জামা ভিজা, এই দিকে শোয়াইছে, এই দিকেও জামা ভিজাইছি, অতঃপর মা সন্তানকে বুকের মধ্যে নিয়ে শুয়ে আছে, বুকের আরামের মধ্যে রেখেছে। আমার আল্লাহ বলেন, আজকে তুমি শিশু, তুমি মাকে এটা জিজ্ঞাসা করো, তোমার মা বিরক্ত হয় না? তোমার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে তারাও শিশুর মতো আচরণ করবে। বান্দারে, তুমি বিরক্ত হইও না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি দুইজনের একজনও তোমার সাথে থাকে, তোমাদের সাথে থাকা অবস্থায় তারা যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, বৃদ্ধ হওয়ার পরে অনেক সময় অনেক কথা বলবে, তুমি বিরক্ত হয়ে যাবে। বিরক্ত হওয়ার পরেও তোমার মুখ থেকে এমন কোনো আচরণ যেন না হয়, তোমার মা বাবা তোমার সাথে আচরণ পাওয়ার কারণে তারা যেন উফ শব্দ বলে। কি শব্দ? উফ। উফ একটা শব্দ, মনের থেকে একটা শব্দ বেরোচ্ছে, এই শব্দটা যেন না বের হয়। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তাদেরকে একা ছেড়ে দিও না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে উত্তম আচরণ করো, ভালো ভালো কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, তাদের জন্য তোমার রহমতের ডানা, দয়ার ডানা বিছিয়ে দাও। জানাহাযুল্লি মিনার রাহমাতি, এবং তাদের সামনে বিনয়ের সাথে দাঁড়াও, তাদের সামনে মাথাকে অবনত করে দাও। ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং মা বাবার জন্য সদা সর্বদা এই মা বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া করো, মাওলা রে, যেইভাবে আমার বাবা মা আমাকে শিশু অবস্থায় লালন পালন করেছে, মাওলা তুমিও আমার বাবা মাকে ওইভাবে লালন পালন করো। বলেন সুবহানাল্লাহ। যদি একটা জিনিস চিন্তা করেন, যদি প্রত্যেকটা মায়ের হাতে প্রত্যেকটা সন্তানের তকদির লিখে দেওয়ার দায়িত্ব দেওয়া হতো, কোন মা তার সন্তানের তকদির খারাপ কিছু লিখতেন না। লিখতেন? জোরে বলেন, লিখতেন? আমার আল্লাহ বলেন, আমি তোমার মায়ের চাইতে বেশি ভালোবাসি। এই ভালোবাসাটা আমার ভালোবাসার 100 ভাগের অর্ধেকের কিঞ্চিত, 100 ভাগের 1 ভাগের কিঞ্চিত, তাহলে আমি আল্লাহর কাছে তো 99 ভাগ আছে। এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইভেন বাবা মায়ের ব্যাপারে আমার নবীও নিজে দায়িত্ব নেন নাই। বাবা মায়ের ব্যাপারে কোনো ছাড় নাই। কেমন? আমার নবী পাকের দরবারে হযরত আবু হুরায়রা এসেছে। হযরত আবু হুরায়রা মন খারাপ, মনটা ভারবার, মসজিদ নববীতে আমার নবীজির কাছে আসার পরে নবীজি জিজ্ঞাসা করতেছে, কি আবু হুরায়রা, কি হয়েছে? আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আমি আপনার দরবারে আসি, আমার মা আমার সাথে রাগারাগি করে, আমার মা আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার মা চায় না আমি আপনার কাছে আসি। তা আবু হুরায়রা বলতেছে, তো মন খারাপ কেন, কি হয়েছে? আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে মার সাথে রাগ করে আসছি, আজকে মার সাথে ঝগড়া করে আসছি। আমার নবীজি কোনো কিছু বলেন নাই। আবু হুরায়রা মনের আশা আকাঙ্ক্ষা, তো আবু হুরায়রা নবীজিকে বলতেছে, নবীজি আবু হুরায়রাকে বলতেছে, আবু হুরায়রা, তা এখন কি চাও, এখন কি করতে চাও? আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মার জন্য একটু হাত তুলে দেন, আপনি আমার মায়ের জন্য একটু হাত তুলে দেন। একদিকে আমার নবীজি হাত মুবারক উঠাইছে, অপরদিকে আবু হুরায়রা মসজিদ নববী থেকে নিজের বাড়ির দিকে দৌড় শুরু করেছে। দৌড়
সাহাবারা আবু হুরায়রার দৌড় থেকে থামাইতেছে, কেউ পাঞ্জাবি জামা ধরতেছে, আবু হুরায়রার হাত ধরার চেষ্টা করতেছে। আবু হুরায়রা বলতেছে, না না না, আমাকে তোমরা ধরো না, আমাকে তোমরা আটকায়ো না, আমি তাড়াতাড়ি বাড়িতে যেতে চাই, আমি বাড়িতে যেয়ে দেখবো আগে আমি পৌঁছাইছি নাকি আগে আমার নবীর দোয়া পৌঁছাইছে। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বাড়ির মধ্যে যে দরজায় নক করলেন, পিছন দিক থেকে দরজার অপর প্রান্ত থেকে মায়ের গলার আওয়াজ, কে? আরে আওয়াজটা কেমন যেন হয়ে গেছে, আওয়াজটা পরিবর্তন লাগতেছে। মা, আমি আবু হুরায়রা, দাঁড়াও, দরজা খুলতেছি। মা দরজা খুললেন, মা দরজা খুললেন, চোখের মধ্যে পানি। আবু হুরায়রা বলতেছে, মা কি হয়েছে? আবু হুরায়রার মা বলতেছে, আবু হুরায়রা, নিজেই যে নবীজির কাছে দোয়া চাও, আবার নিজেই বলতেছো কি হয়েছে? তুমি যার কাছে যে দোয়া চেয়েছো সেই রাহমাতাল লিল আলামিন নবীজি এই মাত্র আমার ঘরে এসে আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিয়ে গিয়েছে। বাবাজিরা আমার দয়াল নবীজি এই কারণে ইরশাদ করে, ও আমার সাহাবীরা, সামনে হজের মৌসুম, হজ করতে যাবে 6 লক্ষ টাকা খরচ করে। হজ কবুল হয়েছে কিনা জানো না, কিন্তু তোমার ঘরে যদি তোমার মা থাকে, ঘরে যদি তোমার বাবা থাকে, ঘরে যদি তোমার মা থাকে, যাইয়া মায়ের চেহারায় এক নজর মায়ার নজরে, মহব্বতের নজরে তাকাইও। এক পলক যদি তোমার মায়ের চেহারার ওই মায়াবী চেহারার দিকে তাকাও, তোমাকে হজের জন্য এত দূর যেতে হবে না, আবার আনগ্রান্টেড হজও করতে হবে না। ওই মায়ের মায়াবী চেহারা মোবারকের দিকে একবার তাকানোর সাথে সাথে আমার আল্লাহ তোমার আমলনামায় একটা বড় কবুল হজের সওয়াব সাথে সাথে দান করে দিবে। এক সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মায়ের চেহারার দিকে প্রতিদিন 100 বার তাকাই, কয়বার? 100 বার যদি তাকাই, আমার নবী মুস্কি হাসি দিয়ে বলেন, আমার আল্লাহ তো কৃপণ না, তুমি 100 বার তাকাইলে আমার আল্লাহ 100 বারই দান করে দিবে। বাবাজিরা আমার, এই কারণেই আজকে আমরা ঘর থেকে বের হই দ্বীনের কাজ করার জন্য। মা যদি অসুস্থ, বাবা যদি অসুস্থ থাকে, ইভেন মায়ের দোয়ায় আল্লাহর ওলিকে পর্যন্ত ছাড়ে নাই, আবার মায়ের দোয়ায় আল্লাহর ওলি পর্যন্ত হয়ে গিয়েছে, আবার মায়ের দোয়ায় নবীর সঙ্গী পর্যন্ত হয়ে গিয়েছে, আবার মায়ের দোয়ায় সুলতানুল আরিফিন পর্যন্ত হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে সন্তান বিদেশে থাকে, সন্তানের যদি কিছু হয় আর কারো কাছে খবরে পাক বা না পাক, ওই কাক পক্ষীগুলো খবর পাওয়ার আগে মায়ের এই জায়গায় খবর হয়ে যায়। মা সন্তানকে ডেকে বলে, একটু ফোন দে, তাড়াতাড়ি একটু ফোন দে, আমার ভিতরে কেমন যেন লাগতেছে, আমার সন্তানের কিছু হইল কিনা, তাড়াতাড়ি একটু ফোন দে, আমি একটু কথা বলবো। কেমন পাগল হয়ে যায়, কারো কাছে খবর জানার আগে খবর না পেয়ে যায়। ইভেন সন্তান যখন বিদেশ থেকে বাড়িতে আসে, সন্তান বাড়িতে আসার পরে স্ত্রী তাকায় পকেটের দিকে, সন্তান হাতের দিকে তাকিয়ে থাকে, বাবা আমার জন্য কি এনেছে, ভাই বোনেরা তাকিয়ে থাকে, ভাই আমার জন্য কি এনেছে। আর মায়ের কাছে যখন সন্তান দেখা করতে যায়, মা সন্তানের পকেটের দিকে তাকায় না, হাতের দিকে তাকায় না, চেহারার দিকে তাকাইয়া মায়ের চোখে পানি চলে আসে। মা চেহারার দিকে তাকাইয়া বলে, বাবা রে, কত দূর সফর করে এসেছো, হয়তো কতক্ষণ হয়েছে না খাওয়া, কতক্ষণ হয়েছে তোমার চেহারাটা মলিন, আগে খেয়ে নাও, এরপরে আমি তোমার সাথে কথা বলবো, ঠিক কি না? বাবাজিরা আমার, এই মায়ের চেহারা, এই মা সবচেয়ে বড় ধন। যার ঘরে এই ধন আছে, ওই ঘরে আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা। আর যে এই দরজা বন্ধ, সে নামাজ পড়ে, রোজা রাখুক, 50 বার হজ করার পরেও কোনো দাম, কোনো মূল্য, কারণ এই দরজা বন্ধ, এই দরজা বন্ধ, সব দরজা বন্ধ। আর এই দরজা খোলা, সব দরজা খোলা। এই কারণে আমার নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাত রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমরা আল্লাহর সন্তুষ্টি চাও, আমার নবীর সন্তুষ্টি চাও। আল্লাহ, আমার আল্লাহ এবং তার নবীর সন্তুষ্টি আল্লাহ মা বাবার সন্তুষ্টির মধ্যে লুকিয়ে রেখেছে। আবার মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ এবং তার রাসূল অসন্তুষ্ট হয়ে যায়। এ কারণে আমরা কি মা বাবার সাথে ভালো ব্যবহার করব না খারাপ ব্যবহার করব?
জোরে বলি ভালো না খারাপ? আজকে যারা মা বাবার সাথে খারাপ আচরণ করেছেন, স্ত্রীকে পেয়ে সন্তানকে পেয়ে কত রকমের কত আলোচনা, বাবা মার সাথে কত বিরূপ ব্যবহার করেছে, যাইয়া মায়ের পায়ে ধরে একটু মাপ চাইবেন, বাবার পায়ে ধরে একটু মাপ চাইবেন। কারণ এই জায়গায় যদি মাপ না আসে, আমার নবীর সাহাবী পর্যন্ত বাদ যায় নাই, আপনি আমি কোন পুকুরের মাছ? আমার নবীর সাহাবী। দুনিয়াতে সবচাইতে রহমতের আঁচল হচ্ছে মায়ের আঁচল। আপনি অসুস্থ, অনেক অসুস্থ, দেখবেন আপনার মা আপনার পাশে বসেছে, মা একটু মাথার মধ্যে হাত দিয়েছে, মনে হয় অর্ধেক সুস্থ হয়ে গেছে, ঠিক না? কারণ মা আল্লাহর গুণে গুণী। মা কার গুণে গুণী? আল্লাহর গুণে গুণী। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ মানুষকে লালন পালন করে, এই লালন পালনটা করায় মাকে দিয়ে। বাবারও হক আছে, বাবারও হক আছে, বাবাকে মানে ছোট করার কোনো সুযোগ নাই, কিন্তু মায়ের হকটা বড়। আমরা মার সাথে খারাপ ব্যবহার করি। এ কারণে একজন শায়ের কত সুন্দর করে বলতেছে, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতন, গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল অবিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। ঠিক কিনা বলি? জোরে বলি ঠিক কিনা?